৪৭তম বিসিএস এর লিখিত পরীক্ষার সময় বৃদ্ধির দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চাকরি প্রার্থী শিক্ষার্থীরা। ঢাকা আরিচা মহাসড়কে আরিচাগামী লেন অবরোধ করে বিক্ষোভ শুরু করেছেন তারা। শিক্ষার্থীরা জানান, অন্যান্য বিসিএস এর প্রিলি পরীক্ষার পর লিখিত পরীক্ষায় বসার জন্য অন্তত ৬ মাস সময় দেওয়া হলেও ৪৭তম বিসিএস এর লিখিত পরীক্ষার আগে মাত্র ২ মাস সময় দেওয়া হয়েছে। যৌক্তিক সময় বিবেচনা করে লিখিত পরীক্ষা পেছানোর দাবি জানিয়ে বিক্ষোভ করছেন তারা। দর্শকের বিষয়ে আরো জানাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এলাকা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ওমর ফারুক। জানাবেন যে সড়ক অবরোধের সবশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে? হাবিবা, আপনাকে ধন্যবাদ। আমি এই মুহূর্তে রয়েছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে মূল ফটক রয়েছে, সেই মূল ফটকের সামনে কিন্তু ৪৭তম বিসিএস পরীক্ষায় যারা উত্তীর্ণ হয়েছেন তারা লিখিত পরীক্ষা পিছানোর দাবিতে যে আন্দোলন করছেন, আজকে কিন্তু তারা ঢাকা আরিচা মহাসড়কের প্রথমে আরিচাগামী লেন থেকে কিন্তু তারা আন্দোলন শুরু করেন এবং মহাসড়ক অবরোধ করে দেন এবং এরপরে কিন্তু তারা উভয় সড়কে অর্থাৎ ঢাকাগামী লেনও কিন্তু তারা বন্ধ করে দিয়েছেন, যে কারণে হাজার হাজার যাত্রী সাধারণ কিন্তু চরম ভোগান্তির শিকার হয়েছেন। এই মহাসড়কে চলাচলকারী যে যাত্রী সাধারণ রয়েছে এবং পরিবহন রয়েছে তারা কিন্তু নানা ভোগান্তির শুরু হয়েছে। তারা ১২টার দিকে কিন্তু এই আন্দোলন শুরু করেন। তারা চাচ্ছেন যে লিখিত পরীক্ষা, সেই পরীক্ষায় আগামী ২৭ তারিখে হওয়ার কথা রয়েছে। তারা যৌক্তিক সময়ে এটা আরো সময় বৃদ্ধি করার যে তারা দাবি জানিয়ে তারা এই আন্দোলন করছেন। গতকালকেও তারা এই আন্দোলন করছিলেন। তো আমরা একটু কথা বলবো একজন পথচারীর সাথে, মানে যাত্রীর সাথে কথা বলবো যে তারা কি ধরনের ভোগান্তির শিকার হচ্ছেন এই মহাসড়কে এই আন্দোলনের কারণে। আমরা একটু কথা বলবো। ভাই একটু জানাবেন আসলে কি ধরনের হয়রানির শিকার হচ্ছেন আপনারা? আসলে এখানে আমরা ২-৩ ঘন্টা ধরে এই জ্যামে বসে আছি। মাইলকে মাইল জ্যামজট, ভিড় এবং বিশেষ করে স্টুডেন্টরা ক্লাস আজকে পরীক্ষায় অ্যাটেন্ড করতে পারেনি। এটা এই দেশের জন্য, এই জাতির জন্য লজ্জাস্কর বিষয় যে প্রশাসন আসলে কি করছে, যে এই যে জ্যাম জটে মানুষ আজকে এত পরিমাণে ক্ষতিগ্রস্ত হচ্ছে। অনেকে আজকে অফিসে অ্যাটেন্ড করতে পারেনি, অনেকে এই কারণে চাকরি যাবে। এবং আমি দেখছি যে আপনার ওই যে প্রেগনেন্সি মহিলা, তিনি আপনার গাড়িতে প্রস্রাব করে দিয়েছে, অথচ এই জ্যামজটের কারণে, কিন্তু তারপরও তিনি এই জ্যামে বসে আছেন। এই প্রশাসন কি করছে? আমাদের দেশে এই যে সমস্যাগুলোর সৃষ্টি হচ্ছে, এগুলোর থেকে আমরা পরিত্রাণ কিভাবে পেতে পারি, এজন্য আমি মাননীয় প্রধান উপদেষ্টাকে জোর অনুরোধ জানাচ্ছি। আমি একটা কথাই বলবো যে আপনি যদি দেশ পরিচালনা করতে পারেন তাহলে আপনি সুন্দরভাবে দেশ পরিচালনা করেন, আর না হলে আপনি যদি দেশের অভিভাবক হয়ে যদি দেশ পরিচালনা করতে না পারেন তাহলে আপনি পদত্যাগ করেন। ধন্যবাদ আপনাকে। তো শুনছিলেন একজন যাত্রীর কথা। তারা আসলে মহাসড়কে যে কোনো অবরোধেই, মহাসড়ক অবরোধ করা হয় যে কোনো আন্দোলনে, তারা কিন্তু ভোগান্তির শিকার হন। যাত্রী সাধারণ, হাজার হাজার যাত্রী সাধারণ কিন্তু চরম ভোগান্তির শিকার হন। তো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ৪৭তম বিসিএস ছাত্রদের আন্দোলনে আমার কাছে এই ছিল সর্বশেষ। হাবিবা, জি ধন্যবাদ আপনাকে।